হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রুহুল কবির রিজভী। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি। রবিবার রায় ঘোষণা করেন হাইকোর্ট। এতে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর রহমান বাবর সহ সব আসামি খালাস পেয়েছেন। রায়ের খবর পাওয়ার পরপরই নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টের রায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ সরকার রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ অন্যান্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল। আপিল বিভাগ যথাযথ রায় দিয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কবির বিন খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। এই সংক্রান্ত দুটি ডেট রেফারেন্স আসামিদের আপিল ও জেল আপিল নিষ্পত্তি করে বিচারপতি এ.কে.এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। সেই সঙ্গে বিচারিক আদালতের রায়কে অবৈধ বলে হাইকোর্ট পর্যবেক্ষণ দিয়েছে।